ডিয়ার লার্নার্স অ্যান্ড অল ক্লাসেস ভিউয়ার্স, আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা অধ্যায়ের 41 পৃষ্ঠার সমাধান নিয়ে এসেছি পর্ব 11-তে। তো এর পূর্বে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন ইউটিউব চ্যানেলে অনুক্রম ও ধারা অধ্যায়টির উপর আরও 10টি পর্বে ভিডিও আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিও 10টি দেখে আসতে পারেন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে 41 পৃষ্ঠা। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেব। ভিউয়ার্স, সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে দুইটি সসীম ও দুইটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও। প্রথমে আমাদেরকে জানতে হবে সসীম গুণোত্তর অনুক্রম কি। তার পূর্বে আরেকটা বিষয় জানতে হবে, সেটি হচ্ছে গুণোত্তর অনুক্রম কি। তো গুণোত্তর অনুক্রম হচ্ছে যে অনুক্রমের যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যখন সমান হয় তখন সেটিই কিন্তু গুণোত্তর অনুক্রম হয়ে থাকে। আপনি যখন সসীম গুণোত্তর অনুক্রমের কথা কল্পনা করবেন বা অনুমান করবেন, তখন ওই গুণোত্তর অনুক্রমটির ক্ষেত্রে পদ সংখ্যার সীমা থাকবে, অর্থাৎ পদ সংখ্যা লিমিট থাকবে, তখনই সেটা সসীম গুণোত্তর অনুক্রম হবে। অপরদিকে অসীম গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে যে গুণোত্তর অনুক্রমের পদ সংখ্যার শেষ হয় না, অর্থাৎ সেটার কোনো লিমিট থাকে না, চলতেই থাকে, সেটি হচ্ছে অসীম গুণোত্তর অনুক্রম। দুটি সসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণের ক্ষেত্রে প্রথম উদাহরণটি আমরা দিয়েছি 124.128, অর্থাৎ এই সসীম গুণোত্তর অনুক্রমটির প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 2, তৃতীয় পদ 4, এভাবে সর্বশেষ পদ হচ্ছে 128। ভিউয়ার্স, আপনারা অনুক্রমটি দেখে বুঝতে পারছেন যে এই অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম, কারণ হচ্ছে এই অনুক্রমটি দ্বিতীয় পদ 2 এবং প্রথম পদ 1-এর অনুপাত হচ্ছে 2 আসে। তারপর হচ্ছে আবার তৃতীয় পদ 4 এবং দ্বিতীয় পদ 2 এর অনুপাত হচ্ছে 2, আবার চতুর্থ পদ 8 এবং তৃতীয় পদ 4 এর অনুপাত হচ্ছে 2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অনুক্রমটির যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান, তাই আমরা এটিকে গুণোত্তর অনুক্রম বলতেই পারি। এখন প্রশ্ন হচ্ছে এটি সসীম গুণোত্তর অনুক্রম কেন? কারণ আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে এই অনুক্রমটির সর্বশেষ পদ 128 উল্লেখ আছে, অর্থাৎ এই অনুক্রমটির পদ সংখ্যা গণনা করে শেষ করতে পারবো আমরা, এই জন্য এটাকে সসীম গুণোত্তর অনুক্রম। এবার আমরা অসীম গুণোত্তর অনুক্রমের দুইটি উদাহরণ দেখে নেব। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে প্রথম অসীম গুণোত্তর অনুক্রমটি হচ্ছে 5, 10, 20, 40 এবং ডট ডট, অর্থাৎ এটার কোনো সীমা আমরা দেখতে পাচ্ছি না, এবং সর্বশেষ এই অনুক্রমটির সর্বশেষ পদ কত হতে পারে সেটাও আমরা সুনির্দিষ্ট করে স্পেসিফিক্যালি বলতে পারছি না, এর জন্য এটা হচ্ছে অসীম গুণোত্তর অনুক্রম। ভিউয়ার্স, 2 নম্বর উদাহরণটি হচ্ছে অসীম গুণোত্তর অনুক্রমের প্রথম পদ এখানে 3/4, দ্বিতীয় পদ 3/8, তৃতীয় পদ 3/16, এভাবে চলতে থাকবে, অর্থাৎ এটিও কিন্তু আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছি না এখানে কয়টি পদ বিদ্যমান আছে এবং এটা সর্বশেষ পদ কত হবে সেটিও আমরা বলতে পারছি না। সো এটা একটি অসীম গুণোত্তর অনুক্রম।
ভিউয়ার্স, এখন আমরা পরবর্তী কোয়েশ্চেনটা লক্ষ্য করব যে এখানে লেখা আছে এ বি সি গুণোত্তর অনুক্রমভুক্ত হলে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। তাহলে তো আমরা বুঝতেই পারছি যে গুণোত্তর অনুক্রমের প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে বি এবং তৃতীয় পদ হচ্ছে সি। তাহলে গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কী হয়, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হয়। এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পদ হচ্ছে বি এবং প্রথম পদ হচ্ছে এ, এটা অনুপাত লিখলে আমরা লিখতে পারি বি বাই এ। তৃতীয় পদ হচ্ছে সি এবং দ্বিতীয় পদ হচ্ছে বি, সো এটাকে আমরা যদি লিখি তাহলে পাই সি বাই বি, অর্থাৎ এই খালি ঘরটি এটাই হবে। এখন আমরা 41 পৃষ্ঠার নিচের একটি খালি ঘর দেওয়া আছে, সেটা একটু পূরণ করার চেষ্টা করব। যেহেতু অনুক্রমের এখানে যে ছকটি আছে এটা ডিটেলে লেখা আছে যে অনুক্রম, সাধারণ অনুপাত এবং পরের তিনটি পদ সহ অনুক্রমটি। তো এখানে 1 নাম্বার কিন্তু সলিউশন দিয়ে আছে, তো আমরা 2 নাম্বারটা করার চেষ্টা করছি যে সাধারণ অনুপাত কত হবে, সাধারণ অনুপাত কীভাবে নির্ণয় করতে হয়। গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে দ্বিতীয় পদ এবং প্রথম পদ যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 3x আছে। আবার যখন আপনি তৃতীয় পদ 81x³ 9x² দ্বারা ভাগ করবেন তখন কিন্তু ফলাফল 3xই আসবে। সো এটার সাধারণ অনুপাত হচ্ছে 3x। তাহলে আমরা যদি পরের তিনটি পদ সহ অনুক্রম নির্ণয় করতে চাই তাহলে কী করতে হবে, আমাদের কী করতে হবে, এটা কী করতে হবে, গুণ করতে হবে আর কি। মানে 81x³ সাথে 3x গুণ করলে কিন্তু আপনি পাচ্ছেন 243x⁴। আবার এটার সাথে যখন আপনি 3x গুণ করবেন তখন 729x⁵। আবার যখন আপনি 3xকে সাথে 729x⁵ গুণ করবেন তখন আপনি পরবর্তী পদ পাচ্ছেন 2187x⁶। সো এটি হচ্ছে আসলে অনুক্রম মানে বের করতে হয়। তো গুণোত্তর অনুক্রমের পরবর্তী পদ এভাবে নির্ণয় করতে হয়। কীভাবে, সেটি হচ্ছে যে সাধারণ অনুপাত যত আসবে তার পূর্ববর্তী পদের সাথে গুণ করলে আমরা পরবর্তী পদগুলো খুঁজে পাচ্ছি। তারপর হচ্ছে 3 নাম্বার যে অনুক্রমটি দেওয়া আছে 625, 25, 5। তো এখানে প্রথম পদ হচ্ছে 625, তারপর দ্বিতীয় পদ হচ্ছে 25, তৃতীয় পদ হচ্ছে 5। তো যখন আপনি দ্বিতীয় পদ 25 এবং প্রথম পদ 625 ভাগ করবেন, মানে অনুপাত আকারে প্রকাশ করবেন, তখন কিন্তু আপনার ফলাফল আসে 1/5। আবার যখন 5 অর্থাৎ তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করবেন তখনও কিন্তু ফলাফল 1/5ই আসে। তাহলে আপনারা কী করবেন পরবর্তী পদ নির্ণয় করার জন্য, সেটি হচ্ছে যে এর পূর্ববর্তী পদের সাথে 1/5 গুণ আকারে লিখলে কিন্তু আপনার পরবর্তী পদগুলো পেয়ে যাচ্ছেন। তো 5 এর সাথে যখন আপনি 1/5 গুণ করবেন তখন কিন্তু একটা ফল আসে, সেটা হচ্ছে 1। আবার যখন এই 1 এর সাথে 1/5 গুণ করবো তখন কিন্তু 1/5 আসে। আবার যখন 1/5 এর সাথে 1/5 গুণ করবেন তখন কিন্তু 1/25 আসে। এভাবে আমাদেরকে পরবর্তী পদের অনুক্রম গুলো নির্ণয় করতে হবে। ভিউয়ার্স, আজকের আলোচনা এ পর্যন্তই। পর্ব 12 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।